সুস্থ থাকতে অন্তত ১ মাস এই রুটিন মেনে চলুন। ঘুম থেকে উঠবেন ভোর 4:30টায়। ২ গ্লাস পানি হালকা গরম করুন। গরম না করতে পারলে নর্মাল তাপমাত্রা হলেও হবে। ভুলেও ঠান্ডা পানি বা ফ্রিজের পানি নেবেন না। প্রথমে গ্লাসে পানি খেয়ে ফেলুন। পরের গ্লাস পানিতে কিছু লেবুর রস চিপে দিন, ওটাও খেয়ে ফেলুন। এই পানি খাওয়ার আগে ব্রাশ করা যাবে না। পানি খাওয়া শেষ হলে ওয়াশরুমে যান, ব্রাশ করুন, ফ্রেশ হন, পবিত্র হন, উজু করুন। এবার যে যার ধর্ম মতে প্রার্থনায় বসুন। প্রার্থনা শেষে একটু কালো জিরা চিবিয়ে খান, তারপর একটু মধু খান। এবার বই নিয়ে বসুন। ধর্মীয় গ্রন্থ, নন ফিকশন, প্রেরণামূলক কিছু অন্তত 10 পৃষ্ঠা পড়তে চেষ্টা করুন। এটা সারাদিন আপনাকে ইতিবাচক ভাইব দিবে। এবার বাহিরে যান, মুক্ত বাতাসে হাঁটতে হবে আধা ঘন্টা। গ্রাম বা মফস্বলের মানুষের জন্য তাজা বাতাস পাওয়া সুবিধা, শহরের অধিবাসীদের জন্য মুশকিল। পার্কে গেলে ভালো হয়, না হলে ছাদে যান। আধা ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। এ সময় বুক ভরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। কয়েকবার এমন করুন ব্যায়াম করাই লাগবে। এবার এসে গোসল করে ফেলুন। তারপর সকালের নাস্তায় রাখতে চেষ্টা করুন ডিম সেদ্ধ, খেজুর ২-৩টা, ভেজানো কাঠবাদাম ৪টা। এইটুকু হলেই সারাদিনের শক্তির জন্য যথেষ্ট। শুধু পানি ছাড়া আর কিছু না খেলেও চলবে। এবার আপনার পেশাগত কাজে বেরিয়ে ফেলুন। ঋতু অনুযায়ী স্বাচ্ছন্দ্যের পোশাক পরুন। বাইরে মাস্ক পরা ভালো, বিষাক্ত ধুলাবালি ফুসফুসে যাতে না যায়। সারাদিনের খাবারে চিনি পুরোপুরি ত্যাগ করুন। কোমল পানীয় তো ধরবেনই না, চা কফিতেও চিনি দেবেন না। ভাজা পোড়া খাবেন না। সিঙ্গারা, সমোসা, পুরি, পেঁয়াজু, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, বার্গার এসব জিনিস পুরোপুরি হারাম ঘোষণা করুন। খেতে ইচ্ছে করলে কলা খাবেন, পেয়ারা খাবেন, দাম এগুলোর কম, তবে দারুণ স্বাস্থ্যকর। খাবারে পর্যাপ্ত সবুজ শাকসবজি রাখুন। ভাতের পরিমাণ কম খাবেন। পেট ভরে খাবেন না, কিছুটা খালি যাতে থাকে পেট। সারাদিন বেশ কয়েকবার হাত মুখ ধোয়া ভালো। যারা মুসলিম তাদের তো উজু করাই লাগে। অন্যরাও চোখে মুখে পানির ঝাপটা দিন। কাজ শেষে বাসায় এসে কিছুক্ষণ বিশ্রাম নিন। রাত 8:30-9টার মধ্যে রাতের খাবার শেষ করুন। পরিবারের সবার সাথে একসাথে খেলে ভালো। আপনি দূরে থাকলে একাই খেতে হবে, বা আপনার রুমমেট, মেসমেট যিনি থাকবেন তার সাথে খান। খাওয়ার পর কিছুটা হাঁটা ভালো হয় এশার নামাজ খাওয়ার পর আদায় করলে, তাহলে একসাথে ব্যায়ামটা হয়ে যায়। এবার টিপুন। সোশ্যাল মিডিয়াতে কেউ জরুরি মেসেজ দিলে উত্তর দিন। আপনজনদের খোঁজখবর নিন। দিনের খবরাখবর দেখুন। পছন্দের অনুষ্ঠান দেখতে পারেন। এই সময় লেখালেখি করতে পারেন। ডায়েরিতে দিনের ঘটনাগুলো লিখুন, বা বিশেষ কোনো অনুভূতি যা আপনাকে নাড়া দেয়। কোনো ইতিবাচক লেখালেখির অভ্যাস থাকা দারুণ ব্যাপার। ঘুমাতে চেষ্টা করুন রাত 10টা-10:30টার মধ্যে। ঘুমের 1 ঘন্টা আগে ফোন, সকল ডিভাইস স্ক্রিন বন্ধ করুন। তবে কাগজের বই খুলতে পারেন, অথবা অডিও বুক শুনতে পারেন। পছন্দের জনরা গল্প শুনলে বা প্রিয় বক্তার আলোচনা বা পডকাস্ট এগুলো শুনতে হবে। স্ক্রিনে চোখ রেখে দেখা যাবে না। কানে ইয়ারফোন দিয়ে শুনবেন না। সহনীয় মাত্রায় সাউন্ড স্পিকারে শুনুন। শুনতে শুনতেই ঘুম এসে যাবে। এই রুটিনটা 1 মাস অনুসরণ করুন। যদি জীবনে ইতিবাচক ভাবে বদলে না যায়, যদি শারীরিক ও মানসিক সুস্থতা না আসে, তাহলে আপনার ইচ্ছামতো রুটিনে ফিরে যায়েন। 1 মাস কষ্ট করে এই রুটিনটা মেনে চলুন প্রিয় আপু ও বন্ধুরা।